তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ এরপরে তিলাওয়াত করে, তিলাওয়াত কইরা সেইরা সকালবেলা কুদালে একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে আর একজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? নামাজ তো ঠিক ছিল, তসবিও ঠিক ছিল, জিকিরের সাথে আইল কাটছে। ঘটনা কি? শয়তান মদ খায় না গ্রামে? কথা বলে না কেন? 8 লাখ খরচ করে দিয়ে ওখানে মারতে গেছেন, শয়তান তো গ্রামে পড়ে রয়েছে। সমাজ কোথায় চলে যাচ্ছে বাবা, একটু বুঝো। কেউ রাগ করবেন না যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, মহল্লার রাজনীতি করেন। এর অর্থ এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। কসম রব্বে পাকের সাথে এলাকায় এমন মাতবর আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন? নাই? শয়তান কই? কোন? এখানে, এখানে বসে রয়েছে। কিসের ওয়াজ? সমাজকে নষ্ট করেছেন আপনারা। এমনও মুরব্বী আছে এলাকায়, হাতে 500 টাকা দৌড়াইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা বলেন? এমনও লোক আছে পঞ্চায়েতের একটা বিচার একটা তারিখে শেষ হয়, হে ডেট ফালায় 5টা, প্রত্যেকটা ডেটে 1000 টাকা করে খায়। যারা এগুলা করে সমাজকে নষ্ট করে, তারাই হচ্ছে অরিজিনাল টাটকা শয়তান। এগুলা নাই? এগুলা সমাজে আছে, মসজিদে কোরআন শরীফও আছে, তো সমস্যা কি? সমাধান তো সব ঠিক জায়গা মতো আছে। এই যে 500 টাকা খায় হেও মসজিদে নামাজ পড়ে, যে সুদের কারবার করে হেও মসজিদে নামাজ পড়ে, যে ভেন্সিডি লিয়াবা বেছে হে দেখবেন সবার আগের কাতারে বসে রয়েছে। কথা বলেন না কেন? কোরআন তো মসজিদে ঠিকই আছে, সমাজে গেল কই? রসুলকে তো আল্লাহ কোরআন দেননি শুধু মসজিদে রাখবার জন্য, সমাজ বিনির্মাণ করতে দিয়েছেন। সমাজের নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী সব জায়গায় দুর্নীতি মুক্ত করতে দিয়েছেন আল কোরআন। আপনি রাখছেন মসজিদে, সমাজে নাই কেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কেউ রাগ কইরেন, আল্লাহ জানে। আমি দেখতেছি পোস্টার যে আপনারা এখানে হয়তো কোনো মসজিদের সভাপতি থাকতে পারেন, আছে না অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি। আপনারা খারাপ পাইয়েন না আমারে, আপনাদেরকে আমি চিনি না, আপনারা রাগ কইরেন না। ওখানে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন, আপনারা ভালো মানুষ, এই জন্য তো ওয়াজে আসছেন বা ওয়াজ করাইতেছেন। কিন্তু আপনারা খবর নেন, সমাজ নষ্ট করেছেন, পরিবার নষ্ট করেছেন, বাজারের ব্যবসা বাণিজ্য নষ্ট করেছেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গুরুস্থানের পয়সা মাইরা খায়, সব খেয়ে শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই? বলেন নাই? এই ভাব ধরছেন কে রে? কই যাইতে চান? আফসোস, আজকালকে শুধু আপনাদের দোষ না, তো আপনাদের দোষ না, আমরা হুজুররাও কিন্তু খারাপের খারাপ। জুমার মিম্বরে বসে হুজুর সত্য কথা কয় না, হুজুর ঠিক মতো ওয়াজ করে না। কারণ হুজুর যদি ঠিক মতো লাইন মতো ওয়াজ করে, তাহলে সালাম ফিরে চাকরি থাকতো না। তো তোমার চাকরি থাকলে কি আর গেলে কি? তুমি চেয়ারে বসছই তো সত্য কথা বলার জন্য। মনে রাখবেন খতিব সাহেব, এই চেয়ার আপনার নয়, এটা আপনার বাবার নয়, দাদার নয়, এটা রাসূলে পাকের চেয়ার, সিদ্দিকে আকবরের চেয়ার, ওমরে ফারুকের চেয়ার, উসমানে জিন্নুরাইনের চেয়ার, আলী কাররামাল্লাহু ওয়াজহার চেয়ার। চেয়ারে বসে সত্য বলেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আপনিও চেয়ারে বসলে সত্য বলাই লাগবে, ঠিক কিনা বলেন? বলতে পারেন না, চাকরি ছেড়ে দেন। আপনার এই চেয়ারে বসার দরকার নাই। আপনি মানিকগঞ্জে সুপারি বিক্রি করেন, ফল ফ্রুট বিক্রি করেন, গাড়ি চালাইয়ে খান, আপনি চেয়ারে বসার দরকার নাই। বসলেই সত্য বলা লাগবে।
কথা বলেন না কেন? চেয়ারে বসে থাকবেন, সত্য বলবেন না। সমাজ শেষ। হুজুর চিন্তা করছে চাকরি তো বাঁচাই তুইব, শুরু করছে সুদের বিরুদ্ধে ওয়াজ মসজিদে। আল্লাহ যা করছে, আজকে দেউতা মাদ্রাসায় গেছিলাম, হুজুর ওয়াজ করছে যা হবার হবে, চেয়ারে বসে সত্য ওয়াজ করা লাগবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বইলেই সুদের বিরুদ্ধে ডাইরেক্ট ওয়াজ শুরু করছে। 5-7 মিনিট ওয়াজ কইরা ডাইন দিকে তাকায় দেখে মসজিদের সভাপতি সুদ খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা। ইমাম সাহেব চিন্তা করছে তো এই ওয়াজ বাদ দেওয়া লাগবে, এই ওয়াজ দিলে তো চাকরি থাকতো না। শুরু করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ। আরো 5-7 মিনিট ওয়াজ করে বাম দিকে তাকাইছে, টাকা দিকে সেক্রেটারি বসে রয়েছে। ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন না কেন? ইমাম সাহেব দেখতেছে তো গণনা কি, চাকরি তো নাই নেই ভাব। যা হবার হবে, যারা জায়গা জমি দখল করে গুরুস্থানের পয়সা মাইরে খায়, নিজের বউরে বিধবা বানাইয়া খায়, এদের বিরুদ্ধে ডাইরেক্ট ওয়াজ শুরু করছে। 5-7 মিনিট ওয়াজ করে সামনে তাকায় দেখে কেশিয়ার সাবেক মেম্বার বেচারা পাবলিকরে ঠকাইয়া খাইতে খাইতে নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা বাতা তুইলেও খাইছে। কথা বলেন না কেন? ইমাম সাহেব দেখছে চাকরি তো মোটামুটি শেষ। খুব চালাক ছিল, গেছে গে এলাকার গুরুস্থানে, গুরুস্থানে গিয়ে মাটির তলের ওয়াজ করে মরা মানুষ কেমন আছে, মরা মানুষের অবস্থা কি, এদের ঘটনা কি, এগুলো নিয়ে যখন ওয়াজ শুরু করছে, সভাপতি কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ওয়াজের দরকার। সেক্রেটারি কইতেছে আলহামদুলিল্লাহ, কি মজার ওয়াজ। কেশিয়ার কইতেছে জাযাকাল্লাহ, আগামী মাসে 500 বেতন বাড়াইয়া দিলাম। এই ওয়াজ চালাইতে থাকে। এই তো চালাইতেই আছে, এটাই তো চলতে আছে। সমাজ যাক আর থাক, আমারটা ঠিক থাকলেই চলবো। সব শেষ। এই জন্য আল্লাহকে ওয়াস্তে কোরআনকে বুঝো, কোরআনকে বুঝো, কোরআনকে বুঝো। রব বলেছেন এই সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র লাগবে আল কোরআন। আমি আপনাদেরকে ভালোবেসে হিদায়াত দিতে পারবো না, কলিজা যদি বের করে ওয়াজ করে আপনাদেরকে হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না। তাইলে কি পিডাইয়া মাইরা হিদায়াত দিব? রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি প্রশাসক নও যে কাউরে পিটাইয়া হিদায়াত দিবেন। তা আমাদের কাজ করে রাসূল পাকের কাছে জানতে চাইলাম, তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাজ হলো আমার পক্ষ থেকে একটা কথা হলেও পৌঁছে দেওয়া। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ কার চরিত্র পৌঁছাবো, কার কথা পাবলিকের কাছে পৌঁছাবো, কি শুনলে মানুষ ভালো হবে? রব বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাসূল পাকের চরিত্র আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা, বলেন রাস্তা। আমার রসুল শুধু মসজিদের ইমাম ছিলেন না, রসুল মসজিদের ইমাম ছিলেন, রসুল মসজিদের খতিব ছিলেন, রসুল মাদ্রাসায় সুফা, মাদ্রাসায় দারুল আরকাম এগুলার শিক্ষক ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। আমার রসুল এলাকার মাতবর ছিলেন, আমার রসুল বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ছিলেন, আমার রসুল যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ সেনা প্রধান ছিলেন, আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, আমার রসুল যুদ্ধের শ্রেষ্ঠ কুশলী ছিলেন, আমার রসুল পিতা হিসাবে শ্রেষ্ঠ, সন্তান হিসাবে শ্রেষ্ঠ ছিলেন। সুতরাং এই সমাজে ব্যক্তি জীবন থেকে নিয়ে উপর জীবন পর্যন্ত সকল জায়গাকে যদি সুন্দর করতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রসুলের চরিত্র ছাড়া বিকল্প রাস্তা। কথা বুঝছেন নি? আমার কথা বুঝছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আরো অনেক কথা আপনারা কষ্ট পাবেন বিদায় বলতেছি না। আরে শুনেন, আরে বাবা শুনেন, এই যে এতক্ষণ বললাম এগুলা লম্বা করতেছি না, কারণ আরো কিছু কথা বলা লাগবে। এই যে এতক্ষণ বললাম এগুলা হচ্ছে সমাজের নোংরামি, সমাজের অন্যায়। আপনারা বলেন এগুলা থাকবে না দূর হওয়া দরকার? বলেন দরকার। এই মেডিসিনটুকুন আল্লাহ কোরআনে বলছেন যে সমাজের এই নোংরামিকে যদি দূর করতে হয়, কোরআনে কারীমের ভিতরে 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা ফুরকানের 63, 64, 65 এই 3 আয়াতে আল্লাহ কোয়ালিটি বর্ণনা করেছেন 4টা। আল্লাহ বলেছেন এই 4 গুণ যারা অর্জন করবে
দুনিয়ার অন্যায় অনাচার থেকে নিজেকে মুক্ত করবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা কোয়ালিটি? কয়টা? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করলেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। আপনি পয়সার অহংকার করতে পারবেন না, আপনি ক্ষমতার অহংকার করতে পারবেন না, আপনি গাড়ি বাড়ির অহংকার করতে পারবেন না। আপনি যদি দুনিয়ার জমিনে কোনো কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আর দুনিয়ার জমিনে কেউ যদি অহংকার থেকে নিজেকে হেফাজত করে, অহংকার বাদ দিয়া দে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কেউ যদি দুনিয়ার জমিনে নিজেকে ছোট করে ফেলে, আল্লাহ চাইলে তাকে গাছতলা থেকে বাঁশতলা থেকে উঠাইয়া 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। আপনারা অহংকার করেননি না? আপনারা তো মোটামুটি ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারা এখন অহংকার করেন না। দেখবেন আগে বেচারার গ্রামে পয়সা পাতি ছিল না, এখন এলাকার নতুন হয়তো ছেলেমেয়ে ইউরোপ আমেরিকা চলে গিয়েছে, অথবা ব্যবসা বাণিজ্য করে পয়সার মালিক হয়েছেন, এখন নতুন পয়সাওয়ালা পয়সার মালিক হয়েছেন। টাকার গরমে দেখবেন এলাকায় এখন পাবলিক রেসি নেই না। কথা বলেন না কেন? আছে না নাই? এলাকায় সাধারণ মানুষের চিনেই না নতুন পয়সাওয়ালা। কি? সুতরাং আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন যদি আমি শুরু করি, অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এ কথা যদি বুঝাতে যাই লাগবে 2.5 ঘন্টা কমপক্ষে। শুধু এতটুকু মনে রাখবেন, আজকে অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, আমরা গালির জবাব না দিয়া তাকে সালাম দিব। কি দিব? সবাই একটু বলেন না বাবা, ইনশাল্লাহ বলেন। সালাম দেননি আপনারা? হ্যাঁ, আপনারা দিবেন কি? আমরাই তো দেই না।
আপনারা কি ওয়াজ দিব, আমরাই তো দেই না। দেখবেন এলাকায় সব আবার না, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যান, সব না, দেখবেন মাঝে মাঝে দেখবেন তিনি এলাকার বড় হুজুর, এলাকার বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটলে এখন তিনি পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে, আমারে সালাম দেও। হ্যাঁ, এখন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, সালাম দিলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সালাম কি ঠিক আছে? বড় হুজুরের দিকে যাচ্ছেন হেঁটে, আপনি চিন্তা করলেন বড় হুজুর যাইতেছেন, শুনছে ওয়াজ নসিহতে, বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফাহা করলে সাগীরা গুনাহ মাফ হয়, এদিকে হুজুর যাইতেছেন, আপনি চিন্তা করলেন বড় হুজুরের সাথে একটু মুসাফা করি, বল হুজুর একটু মুসাফা, কই না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না, মুসাফারও হাত নাই। কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, এই যে হাদিয়া বড় হুজুরের হাতে হাদিয়া, কো থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। ঘটনা কি? কেন এগুলা? কেন শুধু এগুলা? এজন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, অবশ্যই অবশ্যই কেউ আপনাকে কষ্ট দিবে, কেউ আপনাকে গালি দিবে, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। সালাম যেহেতু আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, দারাকুতনির হাদিস, সহিহ শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা বলছেন, আমরা বাসায় গেলে মাঝে মাঝে, আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন দেখতাম রাসূল পাক বাহির থেকে ঘরে আসতেছেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি যখন ঘরে আসবেন, আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সালাম দিতে চাই, সালাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে আমি জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সবাই পড়েন না সুবহানাল্লাহ। রাসূল পাক আম্মা জান আয়েশাকে সালাম দিতেন, আমরা দিতে পারি না, আমরা দিতে পারি না। রাসূল পাক আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখান থেকে শিক্ষা হলো, স্বামী যদি বাহির থেকে ঘরে যায় তাহলে স্বামী সালাম দিবে স্ত্রীকে। হ্যাঁ, আপনারা দেননি। সালাম দেন না, শরম করে, শরম করে, ওরে আল্লাহর শরম, বউরে এত শরম করে, আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়। বউরে যখন পিড়ায়, একজন বউরে পিড়াইতে পিড়াইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা ক, বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে দূর, তুই আমার বাপ এবার সাইডা দে। এ বন্ধু বান্ধবের কাছে গেছ, বলে আমারে তোমরা চিনোনি আমি কেডা, আমি বউরে তো বাপ ডাকাইয়া সাইডা দিচ্ছি। শয়তান, আল্লাহ রে আল্লাহ, আমারে যে শয়তান বানাইছে, তোমার লাভ হইছে কি? এই কামটা তো আমিও করি না। কথা বলেন না কেন? বউরে পিড়াইবার সময় তোমার লজ্জা করে না, আর সালাম দিতে সব লজ্জা। সালাম দিবেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন রাসূল পাককে, কেউ যদি, কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, আল্লাহ তাআলা আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আর একটু জোরে পড়েন, সালাম দিবেন তো? আমার মনে হইতেছে না, কিন্তু সত্য কথা কন, মুরব্বী বাবা সালাম দিবেন তো? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা মনে মনে চিন্তা করতেছে 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি দিই আবার কোন বেজাল লেগে যায় গা। যা লাগুক আর থাকুক, সালাম দিবেন ইনশাআল্লাহ। যে তোমরা যে ইনশাল্লাহ কইতেছো, তোর বিয়ে করতে তো আরো 30 বছর বাকি আছে, যারা করছে হেদের কি বুঝাইতে পারতেছি না। আজকের থেকে সালাম শুরু, বলেন না, নাইলে কিন্তু ওয়াজ উল্টাইয়া দিবে। এখনই হাদিসে উল্টানোর জায়গা আছে। সালাম দিবেন। আজকে ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা
এরে আজকে কোন বুতে ধরলো? জীবনে সালাম দেওয়া দূরের কথা, গড়ে এসে আমারে পিড়ায়, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন কোন বুতে ধরে নাই? বেউতা মাদ্রাসায় হুজুর ওয়াজ করছে, এজন্য আমি সুন্নত আদায় করছি। ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? এখন একটা হাদিস না, হাদিসের অংশ বলছি। কিতাবের নাম মেশকাত শরীফ, বাবের নাম বাবুত তিব্বে ওয়ার রেখাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যদি কোনো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একটু আওয়াজ করে সালাম দে, আস্তে না, একটু আওয়াজ করে সালাম দে, তাদের হার্টে যদি কোনো রোগ থাকে, রাসূল বলেছেন আল্লাহ এটা মাফ করে দিবেন। সালাম দিবেন? বলেন না একটু? ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীরে কত না শুনেন না? আচ্ছা শোনেন না, বলতেছি তো, গড়ি দেখা লাগতো না, আবার কি মনে করে ফেলান? সালাম দিবেন তো? হাদিসের আরেকটা অংশ হইল, গড়কে যদি সুন্দর করতে চান, মাঝে মাঝে ঘরে গেলে বউরে মানে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। সুবহানাল্লাহ কি আমি জানি না? ওটা তো আমি যাই নাই কইতেছি। আমি সুবহানাল্লাহর ওয়াজ করছি না, আমি বলছি ইনশাল্লাহ। আমি বলছি স্ত্রীরে খাওয়াবেন, কো সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ করবো, কোন জায়গায় আলহামদুলিল্লাহ করবো, এটাই জানে না। আমার মনে হয় ফেন্সিডিল খাইয়া যে কিছু লোক মদ গাঁজা খাইয়া রাস্তায় গিয়া তার বউরে খোয়া আম্মা বালানি, ঘটনা কি? মাথা খারাপ হয়ে গেছে। তো এই জন্য বাসায় গেলে মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাত দিয়ে খাওয়াবেন তো? বলেন ইনশাআল্লাহ? আমার আম্মা জানা সামাইলে তিরমিজি এখন বাংলা পাওয়া যায়। আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার মনে পড়ে না, ওই যে আমি আবার বলছি, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি। আমি তো বাচ্চা মানুষ ছিলাম, রাসূল আমাকে মুখে উঠে খাওয়াইতেন। রাসূল যদি তার স্ত্রীকে খাওয়াইতে পারছেন, আপনারা পারবেন না? বলেন ইনশাআল্লাহ? এরা কয় না। আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার বহুত সন্দেহ হইতেছে এলাকার মানুষের দিয়া। আমার মনে হইতেছে আপনারা নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না। আমার মনে হচ্ছে আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে। ঠিক কিনা? ঠিক কইছে কাডারি? এটা খারাপের মারাত্মক অবস্থা, খারাপ দেখতেছি। ভালো কথা সুবহানাল্লাহ উল্টা কর, আর বউরে তুই বাবিরে খাওয়াইতে কর। এরা ঘটনা কি? বিয়ে করছিলেন কে রে বউরে? ব্যাপার গেরে দিকে উল্টা বুঝে। ওয়াজ যদি উল্টা করে দিই কিন্তু ঘরে ঢুকতে পারবেন না। এমন কাম কইরে দিব আজকাল, ঘরে ঢুকতে দিব না। বউরে তো কামলা বানাই রাইকা দিয়েছেন, কাজের বুয়া বানাইয়া। এমন ওয়াজ কইরা দিব, পরে ঘরের কাজ করে লাগবো, বাসন পরিষ্কার করা লাগবে, ঘর মুছে দেওয়া লাগবে, বাথরুম পরিষ্কার করা লাগবে, বাচ্চারাও পরিষ্কার করা লাগবে, মানুষের খাওয়াইতে হইব রান্না কইরা। এমনকি বাচ্চা যদি ছোট থাকে ওইটারও আপনি দুধ খাওয়াইতে হইব। কুত্থেকে ইন্না খাওয়াইবেন আপনি জানেন? হে ওয়াজ কইরা দিন করে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ। আমার রাসূলের ঘরে কিচ্ছু ছিল না, হোয়াইট ডো আলমারি ছিল না, শকেস ছিল না, এয়ার কুলারের কন্ডিশন ছিল না, টাইস আর সিরামিক ছিল না। আমার রাসূলের ঘরে কিচ্ছু নাই, কিন্তু প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। আল্লাহু আকবার! এই ভাঙ্গা ঘরে থেকেও তারা জান্নাতের স্বাদ পেয়েছেন, আর আপনি 5 স্টার রুমে ঘুমাইয়াও শান্তি নেই। কথা বলেন না কেন? এর অর্থ ঘরের ভিতরে রাসূলের জিন্দেগি নাই। কথা তো আরো লম্বা, এগুলো বলতে গেলে তো আর খারাপ হয়ে যাইব, সময় চলে যাইব। আমি সংক্ষেপ করে করে যাইতেছি, অসুবিধা হইতেছি না আপনাদের? আরো তো লম্বা আছে। মাঝে মাঝে স্ত্রীরে নিজের মতো করে সাজাইয়েন, মানে ওই যে হাতের আঙ্গুলে মেহেদি, পায়ের আঙ্গুলে মেহেদি দিয়ে কালারিং করবেন, ডিজাইন করবেন, পার্লারিং করবেন, বিউটিফাই করবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, বউকে সুন্দর করবেন। হ্যাঁ না করে তুমি বউরে দেখতে পারো না? বিয়া করো নাই? বিয়া করছে কই না? বউরে পার্লারিং করবা না, কি তোমার গার্লফ্রেন্ডে করবা? না কর। স্ত্রীরে সুন্দর করবেন। বউরে রাইকা তো 10 বছর বিদেশে থাকেন, আর আমার রাসূল 1 সপ্তাহের যুদ্ধে গেলেও কোনো না কোনো স্ত্রীকে সাথে নিতেন।
এরা শরীরের অংশ। আর আপনি বানিয়ে রাখছেন ঘরের কামলা, সারাদিন বউ কাজ করে, ঘুম থেকে উঠে ঘর মুছো, বাথরুম পরিষ্কার করো, সবার রুম ঝাড়ু দাও, সবার কাপড় ধৌত করে দাও, বাচ্চা কাচ্চা থাকলে এদেরকে পরিষ্কার করাও, স্কুলের বাচ্চা থেকে স্কুলের টিফিন তৈরি করো, মানুষের সকলের ঘরে নাস্তা তৈরি করো, সবার বেডরুমগুলা পরিষ্কার করে দাও, আত্মীয় স্বজন আসলে তারে দেখো, অসুস্থ রোগী আসলে তারে দেখো, স্কুলের বাচ্চা হলে স্কুলে নিয়ে যাও, ওরে স্কুল থেকে নিয়ে আসো, হাঁস মুরগ থাকলে তারে দেখো, গরু ছাগল থাকলে তারে দেখো। বউ যে সারাদিন কাজ করতে করতে রাত্রবেলা না খাইয়া ঘুমায় গেছে, একটা স্বামী নাই যে জিগায় না বউরে তুমি খাইছো নি? কথা বলেন না কেন? এরা আপনি কি পাইছেন? ওয়াজ উল্টা করে দিব। কি পাইছেন আপনারা? এরা এত কাজ করায় তো করায়, আবার বছরে বছরে বলে বাচ্চা একটা সাপ্লাই দিতে হয়, বাচ্চা একটা প্রোডাকশন না দিলে তার হই না। এই জন্য দিনকে বুঝে কষ্ট পাচ্ছেন আমার কথায়। স্ত্রীকে মেকআপ করবেন, মাঝে মাঝে স্ত্রীকে দেখেন কি বলতে চাই, রাগ করবেন না, শুনেন আগে। স্ত্রীকে পার্লারিং করবেন, ডিজাইন করবেন, মেকআপ করবেন, দরকার হইলে চুলরে কালারিং করবেন। হ্যাঁ, তারা চিন্তা করতেছে আল্লাহ জানে এটা কিতা কইতেছে। চুল কালারিং করতে বলছি, কালো কালার না, রাসূল হারাম বলেছেন কালো কালার। কালো কালার ছাড়া সব কালার জায়েজ। আমি বলছি না তোমার বউরে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া কালো চুলরে কালারিং কইরা পার্লারিং কইরা মানিকগঞ্জের রাস্তায় বাইর করতে বলছি না। আমি বলছি আপনার স্ত্রীকে পৃথিবীর সবথেকে বিশ্ব সুন্দরী নারীর মতো সাজাইয়া পার্লারিং করে, মেকআপ করে, বিউটিফাই করে, আকর্ষণীয় করে আপনার বেডরুমে রাত্রবেলা আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে, অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না। ঠিক কিনা বলেন? রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আপনার চোখ যায়, রাস্তায় গিয়ে অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যায়, এর অর্থ হলো ঘরে বউরে ভাল লাগে না। কথা বলেন না কেন? ঘরকে সুন্দর করো। আমার কথা জানি না কত জনের খারাপ লাগতেছে, একটু হাত তুলে দেখান তো এখন কার কার খারাপ লাগতেছে না? ওরে আল্লাহ রে, হাত তুলতেছে না কে রে? আল্লাহ আল্লাহ, আমিন আমিন। মোটামুটি ঠিক আছে, এখন লাইনে আইছে, কিছুক্ষণ খাওয়া যাইব। কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলেন তো। মোটামুটি এতটুকুন বুঝছেন, সামনে যেতে চাই না কেন? ওই যে বিনোদন আপনাদেরকে নিয়ে, এই যে বললাম হাত উঠান নামান, এটার নাম বিনোদন। শুধু বিনোদন নয়, এটার নাম চিত্ত বিনোদন। ইসলামে হালাল। ইসলামে, এখানে একটা হাদিস বলতাম নি, ওটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু বলতাম নি বিনোদন ইসলামে হালাল, এবং বিনোদনের মধ্যে বডি ঠিক থাকে। এই বিনোদন আমি বলতেছি না আপনার গান বাজনা করার জন্য। কেমনে হালাল দেখেন, চমৎকার কথা মনে পড়লো, বলে দিই 1 মিনিটে। ওমর এবং আবু বকর দুইজন ছিলেন লম্বা, এই যে লম্বা, আর এই দেখেন দুইটা হাত লম্বা না, আমার মাথাটা নিচু না। আর আলী ছিলেন বেটে, খাটো, বাইটিয়া। আপনারা কি কন? খাটো। আর কি কন? বাইটে। বাইটে কইছে, বাইটে। যাই হোক, হযরতে আলী ছিলেন খাটো, ওমর আর আবু বকর ছিলেন লম্বা। তো ওমর মাঝে মাঝে বলতেন, ভাই রে তুই যে বাইটিয়া। আলী রে বলতেন লানা, লিখতেন, যারা আরবি বুঝেন, লানা, লাম নুন আলিফ, লানা। লামও লম্বা, আলিফও লম্বা, আর নুন মধ্যখানে পড়ে রয়েছে, বাইটিয়া, খাটো, ঠিক না? তো ওমর বলতেন, দেখো আমিও লম্বা, আবু বকরও লম্বা, আর তুমি মধ্যখানে বাইটটা পড়ে রইছ। আমরা যদি দুই সাইডে দুইজন না থাকতাম, তোমার জিন্দেগি শেষ। মনে করছেন? আলী বলতো, শোনো আমার, সব জায়গায় আমাকে নিয়ে দুষ্টামি করবে না। লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, আমি নুন যদি আলিফ আর লামের মাঝখানে না থাকি, লাকানা লা, তোমরা হইয়া যাইবা না। সুবহানাল্লাহ বললেন না? লাম নুন আলিফের মধ্যখান থেকে নুন সরাইয়া দেন, নুন নাই, লাম আলিফ জবর মানে কিছু নাই। তিনি বলতেন, আমি যদি মাঝখানে না থাকি তোমাদের অবস্থা খারাপ। সুবহানাল্লাহ বললেন না? কেমনে অবস্থা খারাপ ওটা বুঝাবার জন্য কথা আনছি, শুনেন। হাদিস মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক মসজিদে নববীতে বসছেন,
সাহাবায়ে কেরামকে নিয়ে। হঠাৎ বলতেছেন দুপুর টাইমে 3টার দিকে, আসরের আগে, সাহাবীরা শোনো, তোমাদের সবাইকে নিয়ে আজকে আমি নাস্তা করাবো, সবাইরে খাওয়াবো, সবাইরে আজকে খাওয়াবো। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাইরে যে খাওয়াইবেন কইছেন, আপনি তো সকালেও খান নাই, দুপুরেও খান নাই, ঘরে তো কোনো খাবার নাই, আমি আপনার ঘরে থাকি, পাবলিকরে যে খাওয়াইবেন কইলেন, আপনার তো ঘরেই খাবার নাই। নবীজি বলেন শুনো, মন মানসিকতা এমনি খারাপ, একটু ভালো থাকতে চাই, একটু মজা করতে চাই, সবাইরে নিয়ে খাওয়াবই। সুবহানাল্লাহ বলেন। আলী বলছেন দেখি রসুল কি করেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে বলছেন কি হইলো, তোমরা যে বৈশা রইছো, আমি যে বললাম তোমাদেরকে খাওয়াবো, তোমরা যে কিছু বলো না। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, বৈশা তো রইছে, খাওয়াইবেন তো বললেন। নবীজি বলেন তোমাদের কাছে যার কাছে জব, রুটি, খেজুর যা আছে সব আমারে দাও, মানে যার কাছে যা আছে, প্যাকেটে আছে, ব্যাগে আছে, সব দিয়ে দাও। সাহাবায়ে কেরাম রসুলের সামনে খুরমা, খেজুর, জব যা ছিল রসুলের সামনে হাজির। নবীজি বললেন তোমরা কি এগুলো আমারে দিছো পয়সা দিতাম, না আল্লাহর হস্তে, না হাদিয়া? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিনিস ছিল, আপনারা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন। নবীজি বললেন এগুলো তোমরা হাদিয়া দিছো, এখন আমি মালিক, এখন তোমাদেরকে এগুলোই খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জিনিস তোমাদেরকে খাওয়াবো। সকল সাহাবায়ে কেরাম বসছেন। নবীজি বলেন শুধু খাওয়াবো না, গল্প হলো, আজকে তোমরা গল্প বলবো আমাকে, কে কি স্বপ্নে দেখছো, আমি তোমাদেরকে উত্তর দিব, আর আমি কি স্বপ্নে দেখছি এটা তোমাদের বলবো। এটা গল্প সাজাইলেন রাসূল। সাহাবায়ে কেরাম বসলেন, এই যে ডাইন, এখানে বসছেন হযরতে আলী, আবু বকর, ওমর, সবাই বসছেন। রাসূল হঠাৎ খাওয়া শুরু, 5টা অথবা 10টা করে সবাইরে খেজুর দিছেন, সবাই খেজুর খাচ্ছেন সাহাবায়ে কেরাম, আর গল্প চলতেছে, মজার মজার গল্প চলতেছে। হঠাৎ রাসূল দাঁড়িয়ে গেলেন, শোনো সাহাবায়ে কেরাম, খাবার বন্ধ করো। সাহাবায়ে কেরাম খাবার বন্ধ করে দিয়েছেন। উসমান তেমনি বেচারা লজ্জা পায়, খাওয়া বন্ধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি বলেন তোমাদের লজ্জা শরম নাই? ওমর বলছেন করলাম কি আমরা, যে আমার সামনে বসছো, আমি রাসূল তোমাদের সামনে বসা, আর তোমরা পেটুকের মতো খাইতেই আসো, খাইতেই আসো। পেটুক কম খায় না বেশি খায়? কথা বলেন নাকি? আপনারা কি কোন, পেটুক না রাক্ষুস? যেটাই কোন একটা তো কইছেনি, বেশি খায়। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে বেশি খাইছে? আপনি এখানে বসে আপনার সামনে কি খাইতে পারে? যে খাইতে পারে হেই তো খাইতে পারে। লজ্জা লাগে, আপনার সামনে বসে খাওয়া যায় কি? নবীজি বললেন কিন্তু আমি তো দেখতেছি তোমরা পেটুকের মতো খাও। সাহাবায়ে কেরাম বলছেন বলেন কে বেশি খাইছে? নবীজি দাঁড়িয়ে বললেন শোনো, আমি তো লজ্জা পাচ্ছি, তোমরা এত পেটুক আমার সামনে বসে এত খাচ্ছ। ওমর বলছেন আর লজ্জা সামলাইতে পারলাম না, আপনি বলেন কে বেশি খাইছে? নবীজি বললেন যার সামনে যত বেশি খেজুরের দানা, খেজুরের বিচি দেখবে বেশি, মনে করবে হে বেশি খাইছে, হে বড় পেটুক। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই কামটা করছে কে। খুঁজতে খুঁজতে দেখেন হযরতে আলী, রাসূলের ডাইন পাশে বসে রয়েছে, হযরতে আলীর সামনে বিচি এতগুলা, এক স্তূপ হয়ে গেছে। উমর কইতাছে এমনি তো বাইটিয়া, আরে এভাবে খায় মানুষে, বাইটে মানুষে, তুই মান সম্মান মাইরে ফেলাই দিছিস রাসূলের সামনে, এভাবে কি মানুষে খায়? সাহাবায়ে কেরাম দিয়েছেন হাইসা। আলী চিন্তা করলো আমি খাইলাম না, আর আমার এত বিছে এলো করতে গিয়া, আর এই বদনামিটা বানাইলো কে আমারে? আলীও তো ছাইড়া দেওয়ার লোক না। আলী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছেন শোনো সাহাবীরা, রাসূলের সামনে তোমরা আমারে পেটুক বলে গালি দিচ্ছ, আমি বেশি খাইছি, যাও আমি পেটুক, আমি বেশি খাইছি, আমি বেশি খাইলে তো খাইয়া খেজুর বিচিগুলা তো সামনে রাখছি, আর এই মজলিসে আমার সাইতেও বড় পেটুক আছে। সাহাবায়ে কেরাম বলছেন এত বড় পেটুক কাটা? আলী বলছেন আমি তো খেজুর খাইয়া বিচি রাখছি, এই মজলিসের আরো বড় পেটুক আছে, খেজুর খাইছে খাইছে, বিচিগুলো শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। সাহাবায়ে কেরাম বলেন তুমি বুঝলা কেমনে? আলী বলছেন যার সামনে দেখবা বিচি নাই, দানা নাই, বুঝবা বিচি শুদ্ধ খাইছে, নাইলে ঘটনা আছে। সুবহানাল্লাহ বললেন না। কি বিনোদন ছিল রাসূলে পাক। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই ঘটনা ঘটাইলো কে, বিচি শুদ্ধ খাইছে। খুঁজতে খুঁজতে দেখেন রাসূলে পাকের সামনে বিচি একটাও নাই। সুবহানাল্লাহ। এর অর্থ কি রাসূল বিচি খাইছেন? না,
রসুল খেজুরগুলা খাইয়া বিচিগুলা আলীর সামনে রেখে দিছে। সুবহানাল্লাহ পড়েন। একজন শ্বশুর একজন জামাই, তাদের মধ্যে কি প্রেম ভালোবাসা মোহব্বত ছিল। আর আমাদের দেশের মানিকগঞ্জের, রাগ কইরেন না বাবা, কোন শ্বশুর আর জামাই যদি ঠান্ডার রাত্রে রাস্তা দিয়ে হাইটা যায়, কিছু দূর যাওয়ার পরে জামাই কয়, আব্বা আমার ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে নি? থাকলে একটু দেন, আমি অর্ধেক খাই আপনার দিতেছি। এই তো আমাদের চরিত্রের কন্ডিশন। ইসলামকে বিনোদনের জায়গায় নিয়ে যাও, ইসলামকে চমৎকার জায়গায় নিয়ে যাও, ইসলামকে বুঝো, ইসলামকে নিয়ে যাও ঘরে, ঘর সুন্দর হয়ে যাবে, উন্নত চরিত্রের সন্তান পৃথিবীতে জন্ম নেবে। সুতরাং আর লম্বার দিকে যাচ্ছি না, আমরা সংক্ষেপ করতে চাচ্ছি, কিন্তু মূল আলোচ্য চমৎকার যেটা ওটা সামনে রয়ে গেছে গা, কিন্তু সময় তো কাজ হইতেছে না। আমার মনে হয় অনেক রাত্র হইতেছে, বোধহয় 12টা হয়ে যেতেছে নাকি। তার আল্লাহর গোলামের গুণ বলছি কয়টা? 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, সামনে মূল বিষয় রয়ে গেছে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া বিভিন্ন জায়গায় সিজদা করে, তারা কসম রব্বে পাকের জাতের পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? আল্লাহর পায়ে। 4 নম্বর গুণ আল্লাহ বললেন আমার আলোচ্য আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, কবরের জিন্দেগি শুরু করবার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া গোটা জিন্দেগির অপরাধের জন্য তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ মাফ করে দিবেন এই কথা বলে শেষ করব, মনোযোগ দিয়ে শুনেন, দিল দিয়ে শুনেন, সুযোগ থাকলে লিখে রাখবেন। আগের আয়াতে আল্লাহ বলছেন সিজদা করো, পরের আয়াতে বলছেন ইন্তেকালের আগে তওবা করো। আল্লাহ বুঝাতে চাইলেন তওবা করে সিজদা নয়, বরং সিজদায় গিয়ে রবের কাছে তওবা করো। কারণ রবের কদমে যখন সিজদায় পড়ে যাও, ওই সময় রব আর তুমি ছাড়া কেউ থাকে না। ওই জায়গায় সিজদা করো, ওই জায়গায় যাও। একটা শব্দের আমল বলে শেষ করি। কেন বলতে লাগলেন শোনেন, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। ওই ঘটনার দিকে গিয়ে আমি আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব, মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, তার জিন্দেগির থেকে বলবো ছোট্ট একটা ঘটনা। শব্দ একটা মাত্র, একটা শব্দের আমল যদি জিন্দেগিতে করতে পারেন, কয়টা শব্দ? সবাই বলেন। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, ওই এক শব্দের আমল যদি কেউ কমপ্লিট করে দেয়, দুনিয়ায় আল্লাহ তাকে শিল্পপতি বানাইয়া দিবে। আর ইন্তেকালের আগে রাসূলে পাককে আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিবে।
সুবহানাল্লাহ পড়েন।